নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে লং ভিডিও মানে ভ্লগ শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকের ভেবেই নিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব। আসলে টপিকই খুঁজে পাচ্ছি না যে কী টপিক নিয়ে ভ্লগ শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সাথে একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম গতকাল সন্ধ্যাবেলায় যে আজকের আমাদের এখানে মনসা পূজা, সেই জন্য আজকে সকালে রান্না বন্ধ। আর সেই জন্য চাও করতে পারছি না। আজকে পান্তা গতকাল করে রেখেছিলাম বাড়িতে কিছু খাওয়ার জন্য। তো যাই হোক, সকালে কি খাবো ব্রেকফাস্টে, সেই জন্য মা আজকের বানিয়েছে ভুসি আর বাতাসার জল, আর এদিকে আছে গজা। তো যাই হোক, ওটা খেয়েই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখেছো একটা পুচকে এসে হাই করে দিয়ে চলে গেল। ওটা হচ্ছে আমার একটা পিসিমণির ছেলে। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান টান সেরে চলে এসেছি এবার পূজার জোগাড় করতে। আর সকালে যেহেতু মা আমাদের বাড়িতে পূজা কমপ্লিট করে নিয়েছে, মানে রোজ দিন যেমন ঠাকুরের পুজো করে ঠিক তেমনই, তো আমি সেই জন্য একটু দেরিতে স্নান করেছি। আর আজকের যেহেতু আমার স্টুডেন্ট দুটো পড়তে আসেনি, মানে আজকের শনিবার, সেই জন্য ওদের ছুটি, সেই জন্য একটু দেরি করেই সব কিছু করছি আর কি। তো যাই হোক, স্নান টান কমপ্লিট করে চলে এসেছি। আর সূর্যি মামা কিন্তু আজকের একদম ঝলমলে রোদ দিয়েছে, বেশ ভালো। আর একদিক থেকে কিন্তু বেশ গরম। আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই। কি হয় শনিবার রবিবার আমি জানি না, তোমাদের ওখানেও কি রোজ দিন এরকম শনিবার রবিবার কারেন্ট থাকে না, সেটা অবশ্যই জানাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বেশ কয়েকটা ফলও কেটে ফেলেছি। আসলে ভিডিওটা করেছি অনেকক্ষণ ধরে, কিন্তু বেশি লং ভিডিও তো দিতে পারবো না, সেই জন্য একটু স্পিড করে দিয়েছি। আরও কিছু ভিডিও কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। তোমরা তো সবই জানো ভিডিওটা করি অনেকক্ষণ ধরে, কিন্তু তোমরা দেখে শেষ করে ফেলো নিমিষের মধ্যেই। আর এই ছোট ভিডিও দেখতে আবার অনেকেরই বিরক্ত লাগে যে এতক্ষণের একটা ভিডিও, কিন্তু অনেকের কাছে মনে হয় যে এইটুকু একটা ভিডিও, যেমন আমার কাছে মনে হয়। আসলে অনেকক্ষণ ধরে ভিডিওগুলো করি, তারপর যখন এডিট করতে আসি তখন তো কেটে কেটে বাদ দিয়ে দিতে হয়, সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় সমস্ত ফলগুলোই কাটা কমপ্লিট। আর এদিকে আমি কলার খোসাটা ছাড়িয়ে ফেলছি। আর আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুধ কলা। আজকে যেহেতু মা মনসার পূজা, আর মা মনসার পূজাতে তোমরা সবাই জানো দুধ কলা দিতেই হয়। মা মনসা কিন্তু অন্য কিছু চায় না, শুধুমাত্র দুধ কলাই চায়। বলে না যে আমাকে একদম থালা ভর্তি করে ফল মিষ্টি দিতে, শুধু বলে যে দুধ কলা দিতে। এবার সমস্ত ফলগুলো তো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম মাখা। তোমরাও নিশ্চয়ই মা মনসার পূজাতে মাখা দাও। আমরা কিন্তু মনসা পূজার সময় সবসময় মিষ্টি আনলেও মাখাটা কিন্তু আনার চেষ্টা করি। দেখো, আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এখানে মাখাটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আতপ চাল আর বাতাসা সন্দেশ। আর এখানে দেখো, আজকের আমাদের গাছে বেশি ফুল ফোটেনি, হলুদ ফুল ফুটেছিল 3টে, মানে হলুদ জবা, আর অরেঞ্জ কালারের যে থোপা যে জবাটা, এটা ফুটেছিল একটা। অন্য দিন কিন্তু আরও ফোটে, আবার কোনো কোনো দিন এমন হয় যে ফুলই ফোটেনি, এমন হয়। তখন একটু প্রবলেম হয়ে যায়, ফুল ছাড়া কিভাবে পূজা হবে, তাই না? আর আমার কাছে ছিল কিন্তু অনেকগুলো জবা গাছ। দিন দিন কিন্তু সব মানে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে আর কি জবা গাছগুলো। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে এসে দেখলাম এখনও পর্যন্ত কোনো জোগাড় হয়নি, এমনকি কোনো একটা মানুষও পূজার থালা নিয়ে, মানে প্রসাদ নিয়ে দিতেও আসেনি। এখন বাজে ঘড়ি 10:30 11টা। আমি অনেকক্ষণ আগেই সমস্ত কিছু ফল কেটে রেখেছি আসবো বলে, কিন্তু তখনও কেউ আসেনি। আর এতক্ষণ অপেক্ষা করার পর এসে দেখলাম যে এখনও কেউ আসেনি। প্রথমে তো কেউই ছিল না। আমি এসে আমার যা যা করার দরকার সমস্ত কিছু করে দিয়েছি, মানে ধূপগুলো যেখানে যেখানে দেওয়ার আমি বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। আর মোমবাতিও বসিয়ে দিয়েছি, কারণ ওখানে থাকলে হয়তো পড়েই থাকবে, এটা আমি মনে করি। আদেও জ্বালাবে কি তার নেই ঠিক, সেজন্য আমি ওখানে বসিয়ে দিয়ে এসেছি। তারপর আমার বড় মা হচ্ছে ঠাকুর ঘরের সমস্ত কিছু দায়িত্ব
নিয়েছে। তো যাই হোক, উনি এসেছে, আসার পর আমাকে বলল একটু হেল্প করে দে। সেজন্য আমি বসে পড়লাম একটু হেল্প করতে। আর এখানে একজন ঠাম্মিও ছিল। আমি এখানে প্রদীপের সলতেগুলো করে দিলাম, তারপর পঞ্চপ্রদীপের সলতে করে দিলাম, আর চন্দন বেটে দিলাম। আমার কিন্তু পূজার কাজ করতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি তেমন আসি না, কোনো এরকম ধরনের পূজা ছাড়া তেমনভাবে আসা হয় না, মাঝে মাঝে আসি। আজকে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। আর এদিকে চন্দনটাও বেটে দিলাম। আর তারপর সমস্ত যারা পুজোর ডালা নিয়ে আসছিল সবাইকে নাম লিখে দিচ্ছিলাম যাতে গুলিয়ে না যায়। বড়মা বলছিল যে একটু নামগুলো লিখে দে। তো কিছুক্ষণ ওখানে ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর থাকার পর চলে এসেছি বাড়িতে। এখনও কিন্তু পুজো শুরুই হয়নি, অনেকে ডালা নিয়ে এখনও আসেনি। তাই তো আমার কিছু কাজ ছিল, যেহেতু কারেন্টও নেই, ভালোও লাগছে না। আর কারেন্ট না থাকলে মোবাইলের নেটও চলে না, একদম বাজে অবস্থা। তবু আমি ভিডিওগুলো শ্যুট করছি, চার্জ আছে বলে। আমি এখানে কিছু ক্লের জুয়েলারি বানাবো, তাই আমি সেগুলো একটু হোয়াইট কালার করে নিচ্ছি প্রথমে, তার উপর কালার করব। এই ভিডিওটাও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। এরপর দুপুর এখন বাজে ওই 1টা মতন। আমাদের আজকে ইনভাইট ছিল একটা কাকিমার বাড়িতে। এখানে প্রতি বছর এরকম মনসা পূজার দিন, মানে আমাদের পাড়ায় যেদিন মনসা পূজা হয়, এখানে রান্না পূজা হয়। এটা কিন্তু আসল যে রান্না পূজা সবার বাড়িতে হয় বিশ্বকর্মা পূজার দিন, এটা কিন্তু সেই রান্না পূজা নয়, এটাকে বলা হয় ইচ্ছা রান্না। আমাদের গ্রামে কিন্তু প্রায় অনেক বাড়িতেই এটা হয়, আমাদের বাড়িতে হয় না। তো তোমাদের ওখানে কি এরকম হয় নাকি শুধু আমাদের এখানেই হয়, আমি সেটা তোমাদের কাছে জানতে চাইছি। তোমাদের ওখানেও যদি ইচ্ছা রান্না হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর একটু দুপুরবেলা রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছি বাজারে। আর বাজারে এসে প্রথমেই যেটা চোখে পড়লো এই জবা গাছগুলো, এত সুন্দর লাগছিল, ইউনিক ইউনিক কালেকশান দেখে তো পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। আমার তো নেওয়ার ইচ্ছা হচ্ছিলো, কিন্তু কিছু কারণে আমি নিইনি। এই যে এখানে ইয়েলো কালারের জবাটা আছে, এটা বেশ সুন্দর। আমাদের বাড়িতেও আছে ইয়েলো কালার এবং অরেঞ্জ কালারেরও দুটো রয়েছে, কিন্তু সেগুলো আলাদা কালেকশান আর এইগুলো আলাদা কালেকশান। এবং আর রেড কালারের যে জবাগুলো, এই দুটো আছে এখানে, সেই দুটোও আলাদা কালেকশান। আর আমার ভাই বলছিল এই ঝাউ গাছের মতন এইগুলো নিতে, ওর নাকি এগুলো ভালো লাগছে। কিন্তু মা বললো যে আজকের এগুলো নিতে হবে না, তাই আর নিলাম না। আজকের না বেশ অনেকটাই দাম বলছিল, অন্যদিন যখন নিই তখন এত দাম বলে না, তাই আর নিলাম না। আর আজকের বাজারে চলে এসেছি কারণ আগামীকাল আছে আমাদের বাড়িতে পূর্ণিমা। আর পূর্ণিমা হলেই কিন্তু আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়, তাই চলে এসেছি। আর সবজি আর ফল বাজার করে বাড়ি চলে এলাম। টাটা সবাইকে, ফিরে আসছি অন্য একটি ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।